spreading all around my room. My world's so bright, it's hard to breathe, but that's alright. আসসালামু আলাইকুম গাইস, আমি হঠাৎ করে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি বেডি সিটিং নিয়ে ঘুষিয়ে যে গাড়ি চড়তে গিয়েছিলাম, চড়তেছি। তো বাট কথাটা এখানে কি হয়েছে, আমাকে যখন আমার মা বাবাকে ফোন করে বললো যে বাবা, বছরের রমজান মাসে একটা ঈদ, তো সেই ঈদে যদি তুই বাড়িতে না থাকিস, যে বাড়িটা কিরকম খালি খালি লাগে। তো এর পাশাপাশি আমার স্ত্রীও আছে, আমার সন্তানও আছে। তখন আমার স্ত্রী আমাকেও সেই কথাটাই বললো। তা তা শুনে আমার সন্তানের জন্য আমারও নিজেরও মনটা কাবু ছিল যে আমি সন্তানকে কবে দেখবো। ছটা মাস, বেশি দিন হয়নি আমি গিয়েছি, 6টা মাস আমি দেখতে পাইনি। যে 6টা মাসের জন্য গিয়েছিলাম বিদেশে। তারপর আমি তাড়াতাড়ি করে চলে এসে ট্রেন স্টেশনে আসলাম। আসে টিকিট কাউন্টারে কেটে নিয়ে আমি 1 নম্বর প্ল্যাটফর্মে, আমার ট্রেন আসার কথা, সেই 1 নম্বর প্ল্যাটফর্মে চলে আসলাম। চলে এসে আমি দাঁড়িয়ে থেকে কয়েকটা ফটো নিলাম। নেওয়ার পরে যখন ভারত বলে একটা ট্রেন ছিল, সেই ট্রেনটার নাম জানি না, সেই ভারত কি একটা নাম ছিল। সেই ভারত ট্রেনটা যখন আমি আগে মোবাইলে দেখছি, কিন্তু আমার চোখের সামনে বাস্তব আমি কখনো দেখিনি। যে সেই ট্রেনটা দেখে আমারটা ভালো লেগেছে। ধরে হঠাৎ আমাদের ট্রেন চলে আসলো, ট্রেনে চললাম। ট্রেনের মধ্যে অত ভিড়, অত জ্যাম, কি বলবো ভাই, একদম বলার বাহিরে। একটা সুই যদি ফেলে দিয়ে উপর থেকে কারোবার মাথা ছাটা ফুটো হয়ে যেতে পারে, এরকম ভিড়। তো ভিড়ের মধ্যে বাইরের ভিউটা আমি অল্প ক্যাপচার করে নিচ্ছি, যে বাইরের ভিউটা আপনাদেরকে দেখাই, বাইরের ভিউটা কীরকম হবে। তারপরে আমাদের রাত হয়ে গেছিলো, রাত হয়ে যাওয়ার পরে সবুজে রাত হওয়ার পরে সবুজে সেই কাবুটা আমাদের কাছে নাই। আর আমরা 3 দিন না খেয়ে খালি পানি খেয়ে দিয়ে আমরা আসলাম, এরকম হয়েছিল। আর লাস্ট পর্যন্ত আমরা ওয়েলকাম টু আসাম পেয়ে গেছি। I love everything. Fire spreading all around my room. My world's so bright, it's hard to breathe, but that's alright. আমাদের আসামে এসে যখন আসামের চায়ে বাগান, যদি আসামের মাটিটা দেখলাম, মনে মধ্যে অত শান্তি লাগলো কি বলবো। ফুর্তিতে যখন আমি নাচছিলাম, যখন কামাখ্যা এসে গাড়ি থামালো, এখানে 1 ঘন্টা থামাচ্ছে, এখানে ফটো তুললাম। আর কামাখ্যা এসে আমাদের এরকম শান্তি লাগতেছে, বুক ভরা শান্তি, কি বলবো। যে শান্তিটা লাগছে কামাখ্যা নেমে, আপনাদেরকে বলে বুঝতে পারবো না। কামাখ্যায় অত সুখ শান্তি মানে যখন কষ্ট করে কামাখ্যা এসে দাঁড়ালো, সে বাড়িতে চলে আসলাম। পরে যখন আমাদেরকে গুয়াহাটি পার হয়ে সাবরমুখ এসে নামলাম, তাই ভাবরে ভাই, ও সাবরমুখ এসে যখন আমাদেরকে নাম হলো, যে অত প্রচুর লোক, যে আমাদের আসামের যে লোক বাইরে কাজ করে, যে অত প্রচুর লোক, আমি অবাক হয়ে গেছিলাম। আরো তো বাদ বাকি আগে পিছে তো আসলোই, আর যে একসাথে যে সাফারমুখ নামলো, সেটা দেখে আমি অবাক হয়েছি। লাস্টে আমি গাড়ি চললাম, গাড়ি চড়ে বাড়ির দিকে রওনা দিচ্ছি। বাড়ির দিকে রওনা দেওয়ার জন্য আমার ফ্রেন্ডকে যখন ফোন করলাম, ও আসলো, আমাকে পিক আপ করে নিল। এটা আমাদের বাড়ির পাশের সেন্টার। আর যদি ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন। ভিডিওটা এই পর্যন্ত, আর বেশি কিছু দিতে পারলাম না, কেননা 3 দিন না খাই না করে